This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 26-এর ভোটে তিনি টিকিট নাও পেতে পারেন এমন কানাঘুষোর মাঝেই বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। টিকিট পাওয়া নিয়ে মুখ খুলে এবার দলেরই একাংশকে নাম না করে বিঁধেছেন তিনি। আমি কি বালি মাটি চুরি করি, গাঁজার ঠেক থেকে পয়সা তুলি, তাহলে দল কেন টিকিট দেবে না আমাকে? সোশ্যাল সাইটে পোস্ট করে প্রশ্ন করেছেন তৃণমূল বিধায়ক। একই সঙ্গে তিনি এও লিখেছেন যে আমি তো মানুষকে পরিষেবা দিই, দল কেন টিকিট দেবে না? তার দাবি, নেত্রী যে যা নির্দেশ দেবেন তাই করবেন। মনোরঞ্জন ব্যাপারী ভালো মানুষ, সৎ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই বিভিন্ন পেশার মানুষকে, কৃতি মানুষকে চান যে তারা সংসদীয় রাজনীতিতে আসুন। সেই দর্শন থেকেই মমতাদি মনোরঞ্জন ব্যাপারীকে এনেছেন। আমার মনে হয় এইগুলো একেবারে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ। আগামী দিন উনি নিশ্চয়ই এরকম ধরনের মন্তব্য করবেন না, কারণ ওনার নির্বাচনও সকলেই মন দিয়ে খেটেছিল বলেই উনি বিধায়ক হয়েছিলেন। আর ব্যাপারী ঠাকুর ঘরে কে না তো কলা খায়নি, ব্যাপারী আর কি দোষ? একা তো খায়নি বালি চুরি কয়লা চুরি, ভাগ দিয়েই খেয়েছে সবাই। এখানে চোরের ভাগ্যে টিকিট জোটে। অঞ্চল সভাপতিকে আরম্ভ করে জেলা সভাপতি 2 সর্বত্র অকশন হয়, টেন্ডার হয়। যে বেশি পয়সা দিবে সে নেতৃত্ব পাবে, যে বেশি পয়সা দিবে সে টিকিট পাবে। এটাই বাংলার দস্তুর। তৃণমূল এই দস্তুর বাংলায় চালু করেছে। বিধায়ক আগেই বুঝে গেছে টিকিট পাবে না। হ্যাঁ, তো এখন তৃণমূলের ভেতরের ব্যাপার কি নিয়ে কি বলবো, হ্যাঁ এটা নিয়ে আমার বলার কিছু নেই। হ্যাঁ, আর টিকিট পেয়েই বা কী করবে? এবারে তৃণমূলের তো সরকার হবে না, অধিকাংশই জিতবে না, বরঞ্চ উনি বাইরেই থাকুন, বাইরে থেকে বলতে পারবেন যে আমি দাঁড়ালে জিততাম, সেটা বলার স্কোপ পাবেন। ওদের দলের ব্যাপারে আমার বিশেষ নাক গলানোর কোনো ইচ্ছে নেই। দ্বন্দ্ব মেটাতে চুঁচুড়ায় তৃণমূলের নতুন কর্মসূচি। অন্তর্দ্বন্দ্বের দীর্ণ নেতাদের ঐক্যের চেহারা দিতে আমাদের দল আমাদের সমাধান কর্মসূচি। কখনো সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কখনো পুরো চেয়ারম্যান অমিত রায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের বিবাদ বারবার প্রকাশ্যে এসেছে। বিধায়ক দ্বন্দ্বে জড়িয়েছেন শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্রের সঙ্গেও। প্রবল অস্বস্তির মুখে পড়েছে দল, বারবার বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে দলকে। দলীয় কোন্দল ঢাকতে এবার চুঁচুড়ায় শাসক দলের নতুন এই কর্মসূচি। যদিও বিধায়ক অসিত মজুমদার তিনি দাবি করছেন যে দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, কিছু ভুল বোঝাবুঝি ছিল, তেমনটা তিনি বলেছেন। আমরা দল এক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের লিডার, আমরা সবাই দলের কর্মী। গোপালও আমার সহকর্মী, আমিও গোপালের সহকর্মী। দ্বন্দ্ব কি মিটে গেছে? অবশ্যই কোনো দ্বন্দ্ব নেই, দল এক, একসাথে চলছি। আমাদের দল আমাদেরই সমাধান করতে হবে। যে পার্টি আপনি আমাকে যে ভূমিকায় দেখেছেন সেটা ছিল আমার পার্সোনাল, এর সাথে দল কোনো ব্যাপার নয়। এখানে কে বিধায়ক, কে সঞ্জীব মিত্র শহরের সভাপতি বিষয় না। যেটা বিষয় দলীয় কর্মকাণ্ডে আমরা ঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে চলছি, এটাই দল দেখছে। কিন্তু তখন তো বিধায়কের নামেই কিন্তু আপনার একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আপনি। না, তিনি ভুল করেছিলেন তাই বলতে হয়েছিল। যেখানে ভুল হবে, আমি করলেও আমার ভুলের ব্যাখ্যা হবে। দক্ষিণবঙ্গের আকাশে আবারও দুর্যোগের ঘনঘটা। ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোটে প্রবল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে আজ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ আরও 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও।